নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ফ্রিজ পরিষ্কার করি। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমার ফ্রিজটা দেখে মনেই হবে না যে এটা কোনো ফ্রিজ। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা অন্য কিছুতেই পরিণত হয়েছে, মানে জায়গার জিনিস কিন্তু কোনো কিছুই জায়গাতে নেই। আর দেখুন ওপরের এই রাবারের দিকটাতে কতটা নোংরা জমেছে, পুরো কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমি সবই আপনাদেরকে দেখাবো ক্লিন করে, যে কিভাবে আমি খুবই সহজ পদ্ধতিতে ফ্রিজটি ক্লিন করি। ডিপ ফ্রিজেরও সেম অবস্থা। তো দেখুন সাইডের গার্ডারগুলোতেও কতটা নোংরা জমেছে, আর এই পার্টগুলোতেও কিন্তু নোংরা জমেছে। তো চলুন সবার আগে কিন্তু আমি ফ্রিজের মধ্যে থাকা জিনিসগুলো বের করে নেব। তো এখানে দেখুন হাফ ক্যাপসিকাম রয়েছে, মানে যা হাতের সামনে পেয়েছি সবই আমি রেখে দিয়েছি, এটা ভেবে যে ফ্রিজটা তো আমি ভালোভাবে ক্লিন করব। আর যতক্ষণ না কোনো জিনিস মানে ক্লিন করব ভেবে ক্লিন না করা হয়, তাহলে দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জায়গাটা এরকম অগোছালোই কিন্তু হতে থাকে। তো আমার সাথে তো এরকমটাই হয়। বন্ধুরা, আপনাদের কারোর সাথে এরকমটা হয় নাকি যে কোনো জিনিস ক্লিন করব তার আগে পর্যন্ত কিন্তু আমরা জায়গাটা এইভাবেই অগোছালো করতে থাকি? আর এখানে দেখুন মিষ্টি রয়েছে, তো মিষ্টিগুলো খাওয়া যাবে না, অনেক দিন হয়ে গিয়েছে। আর এটাতে আছে গুড়, আর ছেলে একটু রেখে দিয়েছে থামস আপ, আর এটাতে না আমগুড় আছে। আমি আমগুড় আবার ফ্রিজে রাখি। তো অবশ্যই কেন রাখি বলুন তো, কারণ তেমন একটা রোদে দিতে পারি না, আর বাইরে থাকলে না আমগুড় খারাপ হয়ে যায়, যে কারণে ফ্রিজে রাখি। তো এই যে সবজি আছে এখানে, তো সবজিগুলোও বের করে নিচ্ছে। আর সবজি রাখার নিচটাতে দেখুন কি অবস্থা হয়েছে, পুরো কিন্তু কালো হয়ে গিয়েছে। আর এখন আমি পার্টগুলো কিন্তু একে একে খুলে নিচ্ছি। আর এখন এই যে দরজার সাইড থেকেও কিন্তু আমি সবকিছু বের করে নিচ্ছি। তো এই সাইডে কিন্তু যা যা সস, কাসুন্দি সস, স্প্রাইট যা কিছু রাখি সবই বের করে নিচ্ছি। আর এটা দেখুন লেটুস পাতা, তো রেখে দিয়েছিলাম এমনই জায়গাতে, খুঁজেই পাচ্ছিলাম না। তো আজকে এখন বের হলো এই জিনিসগুলো বের করার সময়। আর ডিপ ফ্রিজ থেকেও আমি সব কিছু বের করে নিচ্ছি। ডিপ ফ্রিজে তো মাছ মাংস এগুলোই থাকে। আর দেখুন সাইডের অবস্থাটা কতটা কালো হয়েছে। তো আমি কিন্তু এবার চলুন শুরু করে এগুলো পরিষ্কার করা। আর আমি কিন্তু এত সহজ পদ্ধতিতে ফ্রিজ পরিষ্কার করি বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার পরিষ্কার করে দেখুন, আপনারা কিন্তু ফল পাবেন হাতে হাতে। আর এই যে ফ্রিজ থেকে দেখুন এগুলো সব বের করেছি, কতই না জিনিস থাকে ফ্রিজের মধ্যে বলুন। তো চলুন প্রথমে একটা লিকুইড বানিয়ে নিই। তো লিকুইডটা বানানোর জন্য আমার একটা বোল দরকার, তো বোল নিয়ে নিয়েছি। আর এখানে লাগবে কোলগেট। তো কোলগেট দিয়েই কিন্তু ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে যাবে। তো কোলগেট আমার বাড়িতে ছিল না, মানে কোলগেটে কিন্তু ব্রাশ করি না, তো যেই কারণে কোলগেট ছিল না। তো বাজার থেকে যে নিয়ে এসেছে একটা নতুন, তো একটা ছোট প্যাকেট এনেছি। তো এটা 20 টাকা নিয়েছে। আর আগেরটা থেকে দেখলাম যে আছে কিনা, আগেরটাতে ছিল না, তাই আবার নতুনটা থেকেই কেটে নিয়েছি। তো এখন আমি অনেকটাই বেশ পরিমাণে কোলগেট দিয়ে দিয়েছি। আর এরকম একটা বাজার থেকে নিয়ে এসেছি নরম স্কচব্রাইট। তো এটা কিন্তু পুরোটাই নরম, আর এটা 10 টাকা নিয়েছে। তো এটা কিন্তু রাস্তার ধারে যে দোকানগুলো বসে ওখানে পাওয়া যায়। তো আমি একটাই নিয়ে এসেছি, প্যাকেটে থাকে 4টে করে, 40 টাকা নেয়। তো আমি একটাই নিয়ে এসেছি, কারণ আমার একটাতেই কাজ হয়ে যাবে। তো এখন আমি দেখুন লিকুইডটা বানিয়ে নিচ্ছি, মানে টুথপেস্টটা একটু ভালোভাবে জলের সাথে গুলে নিচ্ছি। আর এই যে আমার ছেলে দেখুন বাড়িতেই আছে, এখন সন্ধ্যাবেলা আমি ফ্রিজটা পরিষ্কার করছি, তো ও এসেছে আমাকে হেল্প করার জন্য। তো এই যে দুজনে মিলে দেখুন লিকুইডটা ভালোভাবে গুলে নিচ্ছি। তো লিকুইডগুলো আমার কমপ্লিট। আর এবার যেটা করছি, ফ্রিজ পরিষ্কার আগে কিন্তু এটা অবশ্যই করতে হবে, মানে সুইচটা কিন্তু আপনাদেরকে অফ করে দিতে হবে, না হলে কিন্তু কি বলুন তো জলের সাথে কাজ, তো আর ইলেকট্রিক আর জল মানে একটা অন্যরকম। তাই কিন্তু আগে সুইচটা বন্ধ করেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হবে। আর ওপর থেকে এই যে ফ্রিজের কভারটা খুলে নিয়েছি, আর এর মধ্যে দেখুন কত কিছু আছে। তো হাতের সামনে যেগুলো পাই আর কি, তো এই সাইডের পকেটে আমি গুলিয়ে রেখে দিই।
তো এটা মনে হয় আমরা সবাই করে থাকি বলুন। তো দেখুন কত কিছু বেরোচ্ছে। তো এখানে মেকআপ ব্রাশ বেরালো, যদি ওগুলোতে মেকআপ করি না, তো এই যে স্লাইডিং এর ওগুলো পরিষ্কার করি। আর দেখুন আবার 50 টাকা বেরালো, মানে হাতের সামনে ছুটটা যা পায় আর কি, তো এইভাবে রেখে দিই। তো এখন সবকিছু বের করে নিয়েছি, আর এটা অনেকটাই নোংরা হয়েছে দেখেছেন তো। তো এটা কিন্তু পরিষ্কার করতে হবে। তো সবার প্রথমে আমি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব। তো সেই জন্য দেখুন স্কচব্রাইটটা নিয়ে আমি কিন্তু মাজন জলে ডুবিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ভেতরটা পরিষ্কার করে নেব। তো দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের না যাদের ওই কিচেনের মধ্যেই ফ্রিজ থাকে, তাহলে দেখবেন ফ্রিজটা কিন্তু বেশ কয়েকদিন ছাড়া ছাড়াই কিন্তু নোংরা হয়ে যায় এরকমে। তো বাইরটা তো আমরা কলিন দিয়ে পরিষ্কার করেই নিই, কিন্তু ভেতরটা কিন্তু সেইভাবে সবসময় পরিষ্কার করে উঠতে পারি না। আর দেখুন এই যে খাঁজগুলো দেখছেন, এগুলোতে না স্কচব্রাইট যাচ্ছে না, মানে ক্লিন হচ্ছে না, যেই কারণে আমি ব্রাশটা নিয়েছি। তো ব্রাশটা করে দেখুন অতি সহজেই কিন্তু ভেতর পর্যন্ত ব্রাশটা মানে প্রবেশ করছে, আর দেখুন কতটা সহজেই কিন্তু ময়লাগুলো বেরিয়ে আসছে। তো আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু আবার ওপর থেকে একটু স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সাইডগুলোতেও স্কচব্রাইট যাচ্ছিল না, সেই জন্য ব্রাশ দিয়েই কিন্তু আমি ঘষে দিচ্ছি, আর কত সহজেই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কোলগেট কিন্তু যে কোনো সাদা জিনিস কিন্তু অতি সহজেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা কোলগেট দেখবেন শাঁখা, মানে হাতের শাঁখা, তারপরে শঙ্খ আমরা কিন্তু কোলগেট দিয়ে পরিষ্কার করি। আর এই যে এই জায়গাগুলো দেখেছেন, তো এগুলো না উঠবে না, মানে এগুলো অনেক দিনের দাগ, আর আমার ফ্রিজটা হতে যাচ্ছে 10 বছরের। তো যে কারণে এই দাগগুলো না উঠবে না। আমি অনেকটা চেষ্টা করেছি আগেও, তো আজকেও আবার করলাম, কিন্তু এই যে এই হলুদ দাগগুলো কিন্তু উঠবে না, এগুলো পুরো বসে গিয়েছে, মানে যতই চেষ্টা করি কিছুতেই কিন্তু এই দাগগুলো উঠবে না। তো এই যে নিচটাতে দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই যে একটা আমি গামছা নিয়েছি, তো গামছার কিন্তু একটা সাইডে একটু আমি ভিজিয়েও নিয়েছি, মানে শুকনো অবস্থায় প্রথমে আমি মুছে নিচ্ছি। মানে সুতির যে কোনো কাপড় হলেই হবে, তো আমার কাছে যেহেতু সুতির কিছুই তো সেরকম নেই, কাপড় নেই, যে কারণে আমি এই গামছাটাই নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে না শুকনো অবস্থায় গামছাটা মুছে নিচ্ছি, আর তারপরে কিন্তু গামছাটা হালকা একটু ভিজিয়ে নিয়ে তো আবার কিন্তু একবার আমি মুছে নিয়েছি। কারণ কি বলুন তো, মাজন দিয়ে একবার ঘষেছি, তো সেকেন্ড টাইম যদি একটু হালকা জল দিয়ে না পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু মাজনের গ্যাসটা অনেকটাই থাকবে। সেই কারণে আমি কিন্তু শুকনো অবস্থায় একবার মুছে নিয়ে তারপরে আবার একবার গামছাটা হালকা ভিজিয়ে নিয়ে কিন্তু মুছে নিয়েছি। আর এখন আবার সেম ভাবে কিন্তু সাইডটাতেও পরিষ্কার করে নিচ্ছি। তো সাইডটাতে দেখুন এই যে দেখছেন পার্টগুলো, এগুলো না খুলছে না, মানে এই সাইডের এই পার্টগুলো আমার কোনোদিনই ফ্রিজ থেকে মানে খোলা যায় না, পুরো স্ক্রু দিয়ে আটানো হয়ে আছে, যে কারণে আমি এটাও খুলতে পারি না। আর নিচেতে দেখুন কতটা নোংরা জমেছে। তো আমি কি করেছি দেখুন, তো একটা ছুরি নিয়েছি, ছুরিটা পাতলা, আর গামছার এক পাটটা দেখুন এইভাবে গলিয়ে দিয়েছি। তো দেখুন তারপরে এইভাবে আমি ঘষে নিচ্ছি, তাহলে কি হচ্ছে নিচেই যেই নোংরা জলগুলো জমা হয়েছে না, কোলগেট দিয়ে তো পরিষ্কার করলাম, তো সেগুলো দেখুন আমি সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। আর সাইডের কর্নগুলোতে কিন্তু গামছা কিছুতেই যাচ্ছিল না, তো তাই জন্য সাইডের কর্নগুলোতে একটু রয়ে গিয়েছে। তো এগুলো কি বলুন তো, বহুদিন ধরে জমে জমে না, মানে এই খোলা যায় না তো এই পাটটাতে, তো ওগুলো না পুরো বসে গিয়েছে জমাট খেয়ে, তো ওগুলো কিন্তু পরিষ্কার হবেও না। তো দেখুন আমি কিন্তু এখন ভিজে গামছাটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে থাকা সুতির যে কোনো জিনিস নিয়ে নেবেন। তো আমার বাড়িতে সুতির তেমন কিছু নেই, মানে কাপড় নেই, তাই আমি গামছাটাই নিয়ে নিয়েছি। আর নিচটাতে দেখুন আমি কিন্তু কত সহজেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো ব্যাস আমার কিন্তু এই পার্টটাও পরিষ্কার করা কমপ্লিট। আর এবার আমি এই যে সাইডের দেখুন এই গার্ডারগুলো পরিষ্কার করব। তো গার্ডারগুলো দেখুন কতটা কালো হয়েছে, মানে তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। তো দেখুন সেম প্রসেসে তো আমি এই লিকুইডের মধ্যে ব্রাশটা ডুবিয়ে নিলাম, আর দেখুন এইভাবে কিন্তু এই কর্নারগুলোতে, তারপরে গার্ডারের যে মিডিলগুলোতে যেখানে স্কচব্রাইট পৌঁছবে না, তো সেখানে কিন্তু আমি দেখুন এই ব্রাশের মদদে কত সহজেই ক্লিন করে ফেলছি।
বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই টিপসটি ফলো করে অবশ্যই ফ্রিজ পরিষ্কার করে একবার দেখবেন অতি সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পুরো মনে হবে যে দোকানের মতন নতুন, আর দেখলে কিন্তু মনেই হবে না আমার ফ্রিজটা পরিষ্কার করার পরে যে এই ফ্রিজটা 10 বছরের পুরনো। এত সহজেই এত সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকে যদি আমার এই ফ্রিজ পরিষ্কার করার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আমার এই সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এবারে দেখুন এই সাইডটার অবস্থা। তো পুরো কিন্তু ভেতরে ময়লা জমে গিয়েছে, পুরো কিন্তু কালো হয়ে গিয়েছে রাবারটা। তো আমি দেখুন সেম প্রসেসে কিন্তু ক্লিন করে ফেলছি। আমার হাতের স্কচব্রাইটটা দেখে বুঝতে পারছেন কতটা ময়লা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি ব্রাশ দিয়ে কিন্তু সেম ভাবে দেখুন ভেতরগুলোতে, মানে যেখানে স্কচব্রাইট পৌঁছতে পারছে না সেই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি দেখুন গামছাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আবার মুছে নিচ্ছি। পুরোটা কিন্তু ক্লিন করার পরেও দেখুন ভেতরের জায়গাটাতে এখন একটু জল আছে, তো ওটা কিন্তু পরিষ্কার করতে হবে। তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি। তো দেখুন আমি গামছার মুখে এইভাবে লাগিয়ে দিয়ে কিন্তু এইভাবে টেনে নিচ্ছি, তাহলে ভেতরে থাকা ময়লাটা আর সাথে কিন্তু জলটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার কিন্তু ফ্রিজ পুরোটাই ক্লিন হয়ে গিয়েছে। আর এবার কিন্তু আমি ডিপ ফ্রিজটাও সেমভাবে কিন্তু পরিষ্কার করে নেব। তো ডিপ ফ্রিজের ভেতর থেকেও কিন্তু আমি সবকিছু বের করে নিয়েছি, পুরো খালি করে নিয়েছি। আর এখন সেম ভাবে কিন্তু দেখুন আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার ফ্রিজ এইভাবেই ক্লিন করি, আর এইভাবে ক্লিন করলে কিন্তু ফ্রিজের কোনো ক্ষতিও হয় না। আমার ফ্রিজটা কিন্তু 10 বছরের, আর আমি কিন্তু 10 বছরে এরকমভাবেই কিন্তু ক্লিন করে আসছি। আর আমার ফ্রিজটা কিন্তু একবারও তেমনভাবে খারাপও হয় না, মানে হয়তো কখনো চেঞ্জ করতে হয় লাইটিং, মানে লাইটিংটা খারাপ হয়ে যায়, মানে ভেতরের লাইটটা, তাছাড়া কিন্তু কিছুই চেঞ্জ করতে হয়নি। ফ্রিজের ভেতরটা কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট। আর এখন কিন্তু বাইরটা পরিষ্কার করার পালা। তো এখন আমি দেখুন নিয়ে নিয়েছি জলের মধ্যে একটু ভিমবারের লিকুইড। তো আমি স্কচব্রাইটটা ডুবিয়ে নিলাম, আর এখন কিন্তু আমি ফ্রিজের বাইরটাতে পরিষ্কার করে নেব। ফ্রিজের বাইরে কিন্তু এমনিতে আমি কলিন দিয়ে পরিষ্কার করি প্রায় বললেই চলে, তাই কিন্তু ফ্রিজের বাইরে তেমন একটা নোংরা নেই। বাট আজকে যখন ডিপ ক্লিন করছি তাই কিন্তু ভেতর বাইর সবকিছু কিন্তু সুন্দরভাবে আমি ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের ওপরটাতে কিন্তু তেল চিটে আমার একটু আধটুই পরে, আমি কিন্তু ফ্রিজের ওপরটাতেও কিন্তু কখনো কখনো কভারটা সরিয়ে নিয়ে পরিষ্কার করে নিই। আর এখন আমি দেখুন ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি। আপনারা হয়তো ভিডিওটি দেখলেই বুঝতে পারছেন একটু আপ ডাউন হচ্ছে, কারণ আমার না কিচেনটা যেহেতু ছোট তাই কিন্তু সেইভাবে স্ট্যান্ড করে রেখে মোবাইল মানে ভিডিওটা করা যাচ্ছে না। তাই আমার ছেলেই ফোনটা ধরে রেখেছে, ওকে ডেকেছি এই টাইমটাতে একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, তাই কিন্তু ভিডিওটি একটু আপ ডাউন এরকম হচ্ছে। তো আপনারা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার কিন্তু ফ্রিজের বাইরটাও পরিষ্কার করা কমপ্লিট। আর এখন যেটা করব, আমি কিন্তু সেই স্কচব্রাইটটা দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একটা লেবু নিয়ে নিয়েছি। তো লেবুটা আমি কেটে নিয়েছি, তো এক সাইডটা কেটে আমি স্কচব্রাইটের উপরে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি ফ্রিজের ভেতরটাতে পুরোটাই দেখুন এইভাবে ঘষে নিচ্ছি, কারণ পেস্ট দিয়ে তো পরিষ্কার করেছি, মানে মাজনের একটা গ্যাস থাকে, তো খাবারের মধ্যেও কিন্তু গ্যাসটা হয়ে যেতে পারে, যেই কারণে কিন্তু আমি লেবুটা এইভাবে কিন্তু স্কচব্রাইটে দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। আর লেবুর গুণাগুণ তো আপনারা সবাই জানেন। ফ্রিজের মধ্যে যদি এমনি টাইমেও মানে এমন কোনো খাবার জিনিস হয়তো রাখা হলো যেটার একটু স্মেল হতে পারে, তো আমরা যদি এক টুকরো লেবু কেটে রেখে দিই তাহলে কিন্তু সেই স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো যেই কারণে কিন্তু লেবু অনেকটাই ভালো উপকারী জিনিস। তো ফ্রিজে কিন্তু কখনো কখনো লেবু কেটেও রাখলে কিন্তু দেখবেন ফ্রিজের ভেতরে কোনো রকম কিন্তু দুর্গন্ধ হয় না। তো সেই জন্য কিন্তু আমি পুরো ফ্রিজটাতেই লেবুর রসটা কিন্তু এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। লেবু লাগিয়ে দিয়েছি ফ্রিজে সুন্দরভাবে। আর এখন আমি যে ফ্রিজের পার্টগুলো খুলেছিলাম না, তো পার্টগুলো কিন্তু এখন ক্লিন করার পালা। তো আমি কিন্তু ভিমের লিকুইড নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু সার্ফ এক্সেলের লিকুইড, যে কোনো কিন্তু সাবান নিলেই হবে। তো আমি দেখুন ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। আর কিচেনেই ক্লিন করতাম, কিচেনে ওই ফ্রিজে যা ছিল সব কিছু বের করে রেখেছি, তাই জায়গা নেই একটু, তাই কিন্তু আমাকে এখানে আসতে হলো।
আমার কিন্তু সব পার্টগুলোতে সাবান দেওয়া কমপ্লিট। আর এখন কিন্তু আমি দেখুন জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমি হ্যান্ড শাওয়ারে করে কিন্তু ফুল স্পিডে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দিনের বেলাতে যদি আমি ক্লিন করতাম এই পার্টগুলো তাহলে কিন্তু একটু রোদে দিয়ে দিতাম, তাহলে কিন্তু ড্রাই হয়ে যেত ভালোভাবে। আর এখন যেহেতু আমি সন্ধ্যেবেলাতে ক্লিন করছি তাই এখন আমি কিন্তু একটা কিচেন তোয়ালার সাহায্যে কিন্তু এগুলো ভালোভাবে মুছে নেব। তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি ড্রাই করে নিচ্ছি তোয়ালা দিয়ে মুছে মুছে। তো এই যে দেখুন আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর সব কিন্তু আমি ভালোভাবে ড্রাই করে নিয়েছি। আর এখন আমি পার্টগুলো কিন্তু একে একে আবার সেট করে দিচ্ছি আগের মতন। তো আমার সব পার্টগুলো কিন্তু সেট করা হয়ে গিয়েছে। আর এখন আমি ফ্রিজের সুইচটা আবার অন করে দিলাম। আর ফ্রিজের ওপরে কিন্তু আমি এখনো কভারটা বিছিয়ে দেইনি, কারণ ওটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে বিছিয়ে নেব। আর দেখুন আমি কিন্তু এখন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার ফ্রিজটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। বন্ধুরা আজকে যদি আমার ফ্রিজ ডিপ ক্লিন করার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কিচেনটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে থাকা জিনিসগুলো আবার ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর ফ্রিজটা কিন্তু পুরো আগের মতো নতুন হয়ে গিয়েছে। তো দেখে মনে হচ্ছে যেন এই সবে আমি দোকান থেকে নিয়ে এসেছি, এতটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার এই টিপসটি ফলো করে আপনাদের বাড়িতে থাকা ফ্রিজটি কিন্তু ক্লিন করে দেখবেন, আপনারা কিন্তু হাতে হাতে ফল পাবেন। তো এখন আমি লাস্টে যেটা করব, তো আমি এক টুকরো লেবু কেটে নিয়েছি। তো আমি কিন্তু ফ্রিজের মধ্যে এখন এক টুকরো লেবু রেখে দেব, কারণ যদি কোনো গ্যাস থেকে থাকে তাহলে কিন্তু একটু গ্যাসটা থাকবে না। তো যেই কারণে আমি এক টুকরো কিন্তু লেবু ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই।